আচ্ছা, আমরা এক টাইপের ম্যাথ, আমাদের দুইটা টাইপের ম্যাথ বাকি ছিল। একটা হচ্ছে এই যে একটা আমরা করছি চট্টগ্রাম বোর্ড 17, সেটা হচ্ছে বলের পরিবর্তন পরিবাহী তার দ্বারা যুক্ত করলে যখন দুইটা চার্জই ধনাত্মক হবে। আমি এখানে বলছিলাম যে এখানে যদি দুইটা ঋণাত্মক থাকতো, একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকতো, তাহলে আমরা নিট চার্জটা বের করে তারপর বলের মানটা পরিবর্তন করতাম। এরকম একটা ম্যাথ হচ্ছে, আমি তোমাকে সাল বলে দিতেছি, তুমি এটা নিজে একবার দেখবা, নিজে একবার করবা আর কি। এটা হচ্ছে সিলেট বোর্ড 16, এটা করে আমাকে পাঠাবা। গ নম্বরটা করা লাগবে না, গ নম্বরটা সহজ আছে, ঘ নম্বরটা জাস্ট করবা। সেম কনসেপ্ট, তোমাকে এখানে প্লাস মাইনাস দিয়েছে, তোমাকে নিট চার্জ বের করা লাগবে। এবার হচ্ছে আমাদের বিভব রিলেটেড যে ম্যাথটা, এটা ওই দিন করাইলেই, কারণ ভাইয়ার একটু সময় সাপেক্ষ কম ছিল আর তোমার মাথার মধ্যে এগুলো ঢুকানো দরকার ছিল। এইখানে আমি যা যা লিখে দিছি মূলত তাই হচ্ছে মেইন কনসেপ্ট। আচ্ছা, তাহলে এখন ওরকম একটা ম্যাথ করি। যশোর বোর্ডে এই ম্যাথগুলো অনেক আসছে, আমি পুরান বোর্ডগুলো দিয়ে করাইতেছি, কারণ নতুন বোর্ডগুলো তোমাকে এইচডব্লিউ দেবো। দেখো, যশোর বোর্ড 17তে আমাদের ঘতে, আচ্ছা আগে উদ্দীপকটা দেই। এখানে এ একটা গোলক, বি একটা গোলক, দুইটার ব্যাসার্ধ একই। ব্যাসার্ধ ভিন্ন হলে কি হয় আমরা এটা এখন একটু পরে জানবো। তবে যখন ব্যাসার্ধের কথা বলবে না, ধরে নিতে হবে ব্যাসার্ধ একই। মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে ডি দিছে 10 মিটার। দেখো, আর আমাদেরকে এখানে কোয়েশ্চেন বলছে হচ্ছে অসীম হতে +5 কুলম্ব আধান এ এবং বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল। গ নম্বর কোশ্চেনটা আমাদের ইজি, ওটা হচ্ছে সেই মধ্যকার ক্রিয়াশীল বল, ওটা জাস্ট KQ/D²। গ নম্বরটা করবো না। ঘ নম্বরে বলছে হচ্ছে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের ও বিদ্যুৎ প্রবাহের দিক ব্যাখ্যা করো। এইটা হচ্ছে আমাদের ফুল কোয়েশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা খাতার মধ্যে সুন্দর মতো তুলে নিবা, এটা সলভ করি। দেখো, আমি কালকে ফার্স্ট এখানে লিখে দিয়েছিলাম যে যখনই বিদ্যুৎ প্রবাহের দিক অথবা ইলেকট্রন প্রবাহের দিকের কথা বলবে, তখনই আমাদেরকে ওটার বিভব নির্ণয় করা লাগবে। এই সব লিখে দিছি, বিভব নির্ণয় করতে হবে। আর পরিবাহী তার এই কথাটা যখন বলবে, যদি চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, যদি চার্জ ভিন্ন প্রকৃতির হয় তখন আমাদেরকে নিট চার্জ বের করা লাগবে। এই কোশ্চেনের ক্ষেত্রে তুমি খেয়াল করো, এখানে আমাদের দুইটা চার্জ ধনাত্মক, মানে যেহেতু কোনো চার্জ দেওয়া নেই, প্লাস মাইনাস দেওয়া নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে দুইটাই ধনাত্মক বা দুইটাই একই প্রকৃতির। ওকে, এখন এখানে বলছো বিভব নির্ণয় দুইটা সূত্র আছে, একটা হচ্ছে V = KQ/R আর একটা হচ্ছে V = W/Q। দেখো, এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে কৃতকাজের কথা বলছে, এই যে কৃতকাজ যথাক্রমে, যেহেতু কৃতকাজ বলছো তাহলে আমাদের এই সূত্র ইউজ করতে হবে। আচ্ছা, আগে কোশ্চেনটা একটু দেখি তাইলে আবার। অসীম হতে +5 কুলম্ব আধান এ এবং বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে। তার মানে অসীমে একটা চার্জ আছে যেটা হচ্ছে +5 কুলম্ব। এই চার্জটাকে আমরা এ আর বি
এই দুইটার তড়িৎ ক্ষেত্রে আনতে এরটার জন্য এরটার সাপেক্ষে আমাদের কৃতকাজ লাগছে হচ্ছে 200 জুল, আর বি এরটার সাপেক্ষে আমাদের কৃতকাজ লাগছে হচ্ছে 30 জুল। বলছে হলে আমাদের বিভব কত, সরি হ্যাঁ আমাদের বিভবটা বের করা লাগবে, আর বলছে হচ্ছে ইলেকট্রন প্রবাহ এবং বিদ্যুৎ প্রবাহের দিক কত। তো ফার্স্টে যেহেতু আমাদের এখানে দুইটাই ধনাত্মক চার্জ, আমাদেরকে নিট চার্জের কোনো পেঁচাল করা লাগবে না এখানে, ও জাস্ট ইজি। ফার্স্টে আমরা লিখবো দেওয়া আছে, টার্গেট হচ্ছে বিভব নির্ণয় করা আর কি। দেওয়া আছে, আমি শর্টকাটে লিখতেছি, তুমি পুরোটা লিখবো যে এ বস্তুর চার্জ বি বস্তুর চার্জ। কথা না লিখলে কিন্তু মার্কস কাটা যাবে, আগে বলে দিলাম। কিউবি ইকুয়ালস টু 400 কুলম, আর আমার আনায়নকৃত চার্জ মানে যে চার্জটা আমি আনছি, আনায়নকৃত চার্জ কিউ ইকুয়ালস টু +5 কুলম। ওকে, দেখো এখন আমাদের এ থেকে কিউ চার্জ আনতে, এই ক্ষেত্রে মানে এর তড়িৎ ক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে এ ক্ষেত্রে কিউ, যেহেতু আমি কিউ ধরছি তাহলে কিউ লিখলাম, কিউ চার্জ আনতে কৃত কাজ ডাব্লিউ এ কত দিছে এখানে 200 জুল। তাহলে বি ক্ষেত্রে কিউ চার্জ আনতে কৃত কাজ আমি ডাব্লিউ বি ধরলাম, আমাকে দিছে হচ্ছে 300 জুল। এখন সব তো বের করে একবারে ইজি। এখন জাস্ট কি করব, জাস্ট বিভবটা বের করব, তাহলে আমার উত্তর এসে যাবে। সুতরাং এই ক্ষেত্রের বিভব VA ইকুয়ালস টু WA/Q। বের করলে কত আসে, আমার W এর মান হচ্ছে 200/5 ইকুয়ালস টু হবে 40 ভোল্ট। সুতরাং বি ক্ষেত্রের বিভব, এখানে কিন্তু ডট ডট দেওয়া যাবে না, আমি দিতেছি তার মানে তুমি দিবা তা না, সব লিখে করতে হবে। WB/Q ইকুয়ালস টু 300/5, 60 ভোল্ট। এখন এইখানে পোলাপান ভুল করে এটা কি, অনেকে এখানে কিউ এর মানটা না এই চার্জের কিউ মানটা ধরে ফেলে, বাট এটা ধরা যাবে না। কারণ কি, আমরা আনতাছি কাকে, আনতাছি তো কিউকে। আমরা যদি কিউকে মনে করো সি ধরি, আমরা এর তড়িৎ ক্ষেত্রে ওকে আনতাছি, কাজ করছে কে, ও কাজ করছে, এই বেটা তো কোনো কাজ করে নাই, ও তো অকর্মণ্য, ও বেকার, বাসার মধ্যে বসে ছিল, ও আয়সার উপর হামলা দিছে, তো এনার্জি গেছে কার, সি এর গেছে, ওর তো না, ও তো বাসায় বসেছিল। সো এখানে ভুল করা যাবে না, আমাদের W/Q, কিউটা আনায়নকৃত যে চার্জটা সেই চার্জটা ধরতে হবে। আচ্ছা তাহলে কি বোঝা গেল, দেখো তো কোনটা বড়, ভিবি বড় না, ভিবি থেকে ভিএ বড়। আমি কালকে এখানে সুন্দর মতো লেখাই দিয়েছিলাম যে বিদ্যুৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে এবং ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এখানে উচ্চ কোনটা, বিবি, তার মানে বিদ্যুৎ বি থেকে এ এর দিকে যাবে, আর ইলেকট্রন এ থেকে বি এর দিকে যাবে। অ্যান্সার শেষ, পুরো ইজি একটা অঙ্ক, এখানে কোনো ধরনের ঝামেলা নাই। এতটুকু লেখা দিবা, ফুল মার্কস তোমাকে স্যার দিতে বাধ্য। পুরো ইজি অঙ্ক। এখানে আমাদেরকে যদি চার্জ ভিন্ন প্রকৃতি দিত, আমরা তখন নিট চার্জটা বের করে নিতাম, বাট নিট চার্জটা তেমন বেশি একটা দেয় না, ওটা নিয়ে প্যারা খেও না। এরকম সেম একটা অঙ্ক যশোর বোর্ড 15-তেও আসছিল, ওটা SW করবা।
আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলি। আমাদেরকে এখানে একটা চার্জ দিয়ে দুইটা তড়িৎ ক্ষেত্র আনছে, ওকে, কিন্তু এটা ডিফারেন্টও হইতে পারে। আমাদেরকে বলতে পারে যে অসীম হতে +5 কুলম আধান এ এর তড়িৎ ক্ষেত্রে আনতে কৃতকাজ এত, এবং +10 কুলম আধান বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে কৃতকাজ এত। মানে একটা চার্জ যে হইতে হবে তা না, এটা নিয়ে কনফিউজ খাওয়া যাবে না। আমাদেরকে এখানে এই ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে +5 কুলম আধান একবার এ আনছে একবার বিতে আনছে, বাট দুইটা আধান দুই জায়গায় আনতে পারে। মনে করো এখানে আরেকটা আধান আনতে পারে যার নাম হচ্ছে ই, আরেকটা আধান এখানে আনতে পারে যার নাম হচ্ছে এফ। তাহলে তখন সূত্রটা কি হবে? তখন সেম সূত্র হবে, জাস্ট যখন ভি এ বের করব তখন হবে এইটার ই এর জন্য যে কৃতকাজ, এটাকে আমি যদি ভি এ ডাব্লিউ এ ধরি, আর ই এর চার্জ ই কিউ, মনে করে কিউই, আমি ধরলাম কিউই, ওকে। এরকম মেথড দিতে পারে, এটা সাধারণত দেয় নাই। একটা টেস্ট পরীক্ষায় টেস্টের একটা কোয়েশ্চেন এটা দিছিল, যদি দেয় কনফিউজ খাওয়া যাবে না। ওরকম একটা করাই দেব এখন, ওরকম না ঠিক প্রায় কি। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্রের প্রয়োগ দেখলাম। এবার হচ্ছে এই সূত্রটা, এই সূত্র দিয়েও ম্যাথ আসে, বাট এটা দিয়ে বেশি আসে। পরের কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 19-এর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেন নিয়ে যেই মারামারি লাগছিল, কত পোলাপান যেটা পারে নাই, ইজি একটা জিনিস বাট একটু ঘুরানো আছে। না, আমাকে বরিশাল বোর্ড 19-এ আমাকে বলছিল যে দুইটা গোলক একটু বাঁকা হয়েছে, মধ্যবর্তী দূরত্ব দিছিল 5 মিটার, এটা দিছে এ, এটা দিছে বি, এইটার চার্জ দিতে হচ্ছে +50 কুলম, +50 কুলম, এইটা আমাকে দেয়নি। এখানে মূলত ঝামেলাটা লাগে। আমাকে উদ্দীপকে বলছে হচ্ছে এ ও বি বস্তুদ্বয় একই আকৃতির, এখানে হিন্টস দিয়ে দিছি কিন্তু একই আকৃতির, এবং একই উপাদান দ্বারা তৈরি। আর সি এর ভ্যালু, সি অথবা কে, যেটা এখানে সি ধরছে আর কি, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম পার স্কোয়ার। ভ্যালুটা আমাকে দিয়ে দিছে। গ নাম্বার কোশ্চেনটা আবারও ইজি। গ নাম্বার এটা আমি তোমাকে প্রথম ক্লাসে করাইছিলাম যে এ বস্তু সাপেক্ষে বি বস্তুতে যে বিন্দু স্থাপন করা হয়েছে তার বের করতে, তড়িৎ তীব্রতা বের করতে, এটা আমরা আগেই করাইছিলাম, এটা আর করাইলাম না। গতে বলছে হচ্ছে এ ও বি বস্তুকে পরিবাহী, এটা হচ্ছে আমাদের কত, বরিশাল 19 পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে। এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 19-এর কোয়েশ্চেন, যে এ ও বি বস্তুতে একই আকৃতির এবং একই উপাদান দ্বারা গঠিত। এটা দিয়ে মূলত কোনো কাজ নাই, হুদাই দিছে, আকৃতিটার বোঝানোর জন্য আর কি দিছে। আকৃতি ভিন্ন হইলে কি হবে আমরা এটা পড়ব। সি = 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম পার স্কয়ার। এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে। আচ্ছা, কোশ্চেনের একটু ইনডিফারেন্ট বিষয় হচ্ছে এখানে খেয়াল করবা, বি এর চার্জটা দেওয়া নেই। কোশ্চেনটা নিয়ে ঝামেলা আছে কিছু, দুইটা ঝামেলা আছে, একটা হচ্ছে বি এর চার্জটা দেওয়া নেই, আর একটা আমরা এখন দেখব কি ঝামেলা কোশ্চেনটা। দেখো
প্রথমত আমরা যেহেতু বলছে প্রবাহ, ইলেকট্রন প্রবাহ, তার মানে আমাদের বুঝে নিতে হবে অবশ্যই এখানে আমাদেরকে বিভব নির্ণয় করতে হবে। এখন বিভব নির্ণয় করতে লাগে তো আমাদের মানে যাই করি না কেন আগে তো বি এর চার্জটা লাগবে, বাট আমরা বি এর চার্জটাই জানি না। ও এখানে একটা জিনিস আমি মিস করছি, এখানে ওদের মধ্যকার ক্রিয়াশীল বল দিয়ে দিছে F equals to 3.6 into 10 to the power 11 নিউটন। এটা আমাদের কোশ্চেনে দিয়ে দিছে, ওদের মধ্যকার আকর্ষণ বল 3.6 into 10 to the power 11 নিউটন। এটা দেওয়ার কারণ কি, এটা দ্বারা আমাদেরকে Q2 এর মানটা বের করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি দেখো আগে কুলম্ব ধ্রুবক যেটা আমাদেরকে দিয়ে দিছে সেগুলো লিখে নিই। দেখো এই কোশ্চেনে যেহেতু সি দিয়ে দিছে তুমি সি ধরে কইরো, সমস্যা নেই। ঘাওড়া টিচার হইলে কে ধরে করলে নাম্বার কাটতে পারে, বাট কাটার কথা না। কোশ্চেনে যেটা দিবে সেটা ধরে করে নিব, না দিলে তো কেই ধরতে পারবো। কুলম্ব ধ্রুবক সি ইকুয়ালস টু এত, এ বস্তুর আধান আমি এটাকে কিউ এ ধরলাম, 50 কুলম্ব প্লাস 50 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব আর ইকুয়ালস টু 5 মিটার। আচ্ছা না, ডি ধরি, ডি দিয়ে দিছে 5 মিটার, আর ক্রিয়াশীল বল দিয়ে দিছে আমাকে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। আমার কিউবি এর মানটা বের করা লাগবে আগে, মানে বিভব বের করার জন্য আগে তো কিউবি এর মানটা জানা লাগবে, সেটাই আমরা জানি না। দেখো কিউবি এর মান কিভাবে বের করবো, আমাদের সবচেয়ে চিরচেনা সূত্র যেটা ভি ইকুয়ালস টু সি কিউ এ কিউবি বাই হচ্ছে ডি স্কয়ার। তো আমরা এটা পক্ষান্তর করে নিই যদি, তাহলে এখানে থাকবে সি কিউ এ কিউবি ইকুয়ালস টু এফ ডি স্কয়ার। তাহলে কিউবি কে এই পাশে রেখে সবগুলোকে এই পাশে পাঠাই দিই, তাহলে এফ ডি স্কয়ার সি আর এখানে হবে কিউ এ। তাহলে আমার এটার আমি যদি মান বসাই, এফ এর মান হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু 5 হোল স্কয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে আমাদের 50। তাহলে আমাদের কিউবি এর মানটা আসে হচ্ছে 20 গুলো। ওকে, তাহলে আমরা দুইটার মানই পেলাম, কিউ এর মান পেয়ে গেছি 50 কুলম্ব, এটার মান 20 কুলম্ব। মাইনাস আসার কোনো সুযোগ নেই, তার মানে এটা প্লাস চার্জই ধরতে পারো। এখন দেখো ঝামেলাটা এখানে লাগছে, এই ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যাসার্ধ দেওয়া ছিল না। দেখো বিভব নির্ণয় এখানে আমি রাফ করি। দেখো বিভব নির্ণয়ের সূত্র মূলত কয়টা ছিল, দুইটা, যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর। আরটা এখানে কি ব্যাসার্ধ ছিল, যেহেতু আমাকে উদ্দীপকের কাজের কোনো কথা উল্লেখ নাই, তাহলে তো এই সূত্র ইউজ করার কোনো কথাই আসে না, এটা বাদ, এটাই ইউজ করতে হবে। আর এটা ইউজ করার জন্য কিছু কিছু কোয়েশ্চেন যদি ইজি করে তখন তোমাকে ব্যাসার্ধর মানটা দিয়ে দিবে, তোমাকে বলে দিবে যে এ এর ব্যাসার্ধ 0.5 মিটার, বি এর ব্যাসার্ধ 0.6 মিটার, অথবা না সমানই বলবে, ভিন্ন হইলে কি আমরা এটা পড়বো, সমানই বলে দিবে যে এ ও বি এর ব্যাসার্ধ 0.5 মিটার। ওই ইজি কোয়েশ্চেন আমি করাইতেছি না, ইজি কোয়েশ্চেন বোর্ডে তেমন একটা আসেও নাই, ওটা আমি একবারে কঠিনটা দিয়ে তোমাকে করাইতেছি, যে তোমাকে ব্যাসার্ধটা নাও দিয়ে থাকতে পারে। যেমন এইটার এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাকে ব্যাসার্ধ দেয় নাই, ব্যাসার্ধ না দিয়ে আমাকে কিন্তু সূত্রটা ইউজ করতে হবে। তখন আমরা কি করব, আমরা ব্যাসার্ধ ধরে নিব, ধরি এ বস্তুর ব্যাসার্ধ ইকুয়ালস টু আর এ। ব্যাসার্ধ যদি আর এ হয় তাহলে বিভব কি হবে, সুতরাং এ বস্তুর বিভব ভি এ ইকুয়ালস টু কে কিউ এ বাই হচ্ছে আর এ। কিউ এর মান কে এর সরি সি সি, কোয়েশ্চেনে যেহেতু আমাকে সি বলে দিছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ এর মান হচ্ছে আমার 50, আর এর মান আমরা জানি না। আর এর যেভাবে আর এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব জাস্ট। এটা আমাদের আসে হচ্ছে
4.5 into 10 to the power 11 আরে ওকে। এবার হচ্ছে বি এরটা বের করবো। তাহলে সেম ধরি বি বস্তুর ব্যাসার্ধ ইকুয়ালস টু আর বি। সুতরাং বি বস্তুর বিভব ভিবি ইকুয়ালস টু কে, আরে কে না, সি কিউবি বাই আর বি। আবার 9 × 10⁹, কিউবের মান হচ্ছে আমাদের বের করছি 20, আর বি যেরকম আছে সেভাবে রেখে দেব। এটার মান আসে হচ্ছে 1.8 × 10⁻11, নিচে থাকে আর বি। আচ্ছা এইবার দেখো আমাদের ম্যাথ কিন্তু শেষ, বাকিটুকু হচ্ছে মাথার খেলা। ম্যাথ শেষ, আমরা বিভব বের করে ফেলছি। এখন বিভব বের করে কিন্তু আমরা বলে ফেলতে পারি যে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। এখন কথা হইলো এখানে দুইটা অজানা আর বি আর আর এ, এগুলা ছাড়াও কিন্তু বলা যায় কোন মানটা, আমাদের কি ডিটারমাইন করতে হবে বলো তো? আমাদেরকে কোশ্চেনে বলছে যে বিভব বের করতে বলে নাই, কিন্তু আমাদেরকে বলছে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে। মানে আমাদেরকে জাস্ট এটা বুঝতে হবে কোন মানটা বড়, ভিবি এর মানটা বড় নাকি ভি এর মানটা বড়। এটা জাস্ট বুঝতে পারলেই কিন্তু আমাদের খেলাটা হয়ে যাবে, তাছাড়া কিন্তু সমস্যা নেই। দেখো আমাদের এ ও বি বস্তুদ্বয় একই আকৃতির, আমাদের কিন্তু এই কথাটা উদ্দীপকে বলে দিছিল, এই হিন্টসটা দিয়ে দিছিল। এর মানে কি বলো? এর মানে হচ্ছে আর বি, এর মানে হচ্ছে আর বি ইকুয়ালস টু আর এ। তার মানে দুইটার ব্যাসার্ধ কিন্তু সেম, এটা আমাদেরকে উদ্দীপকে হিন্টস দিয়ে দিছে যে এ ও বি একই আকৃতির। যেহেতু দুইটা একই আকৃতির সেহেতু তার মানে এটা কনস্ট্যান্ট। তা এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি সমানুপাতিক উপরের মানটা এক্স ধরলাম, তার মানে উপরের মানটার সাথে বিভবটা সমানুপাতিক হবে। তার মানে উপরের মানটা যার বড় ওর বিভবের মান বড়, কারণ যেহেতু নিচের মানটা দুজনের ক্ষেত্রে সমান সেহেতু এটা কোনো এফেক্ট ফালাবে না তুলনার ক্ষেত্রে। যেহেতু আমরা এখানে তুলনা করতেছি, যেহেতু নিচের মানটা সমান সেহেতু এটা কোনো এফেক্ট ফালাবে না। তাহলে আমরা জাস্ট উপরের মানটাই হিসাব করব। উপরের মানটা কার বড় দেখো তো, এটা হচ্ছে 1.8 × 10⁻11, আর আমরা আগেরটা পাইছি হচ্ছে 4.5 × 10⁻11। তাহলে আমরা বলতে পারি V1 V2 থেকে বড়। ওকে আচ্ছা V1 না, আমি VA VB থেকে বড়। যদি হলে যায়, যদি পরীক্ষায় কোনো কনফিউজিং লাগে, বুঝতে পারতেছো না যে এই মানটা কোন মানটা বড়, 4.5 × 10⁻11 বড় নাকি 1.8 × 10⁻11 বড়, এটা কমন সেন্স। তাও যদি শিওর হইতে মন চায় ক্যালকুলেটরে বের করে নিবা, একটা থেকে আরেকটা বিয়োগ দিবা, একবার ওটা থেকে এটা বিয়োগ দিবা, এটা থেকে ওটা বিয়োগ দিবা। যেটার ক্ষেত্রে মাইনাস আসছে তার মানে সেটা ছোট, যেটার ক্ষেত্রে মাইনাস আসবে না তার মানে সেটা বড়। ক্যালকুলেটরে চেক করে নিবা যদি মাথার মধ্যে মানে কনফিউশন থাকে আর কি কোনো ধরনের। আচ্ছা তাহলে আমরা এটা বের করে নিলাম। তার মানে সুতরাং বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বি বস্তু, এভাবে লিখি, বি হতে এর দিকে ইলেকট্রন প্রবাহ হবে। শেষ আমাদের আরেকটা টাইপের। এখন জাস্ট একটা টাইপের ম্যাথ বাকি আছে, বাট এইগুলা বুঝলে ওটা বুঝা একবারে ইজি। আচ্ছা তাহলে আমাদের জাস্ট একটা টাইপের ম্যাথ বাকি থাকে। বলছিলাম না যে আগের ক্লাসে, আর আজকে বলছি যে পরিবাহী তার দ্বারা যুক্ত করা এবং স্পর্শ করা, এই দুই টাইপের ম্যাথে যখন ব্যাসার্ধ ভিন্ন হবে তখন একটা গ্যাঞ্জাম লাগে। ব্যাসার্ধ সেম হইলে কোনো সমস্যা নাই, যদি চার্জ এক হয় আমরা বের করব না নির্চার্জ, যদি চার্জ ভিন্ন হয় তাহলে আমরা নির্চার্জ বের করে নিব। ওকে, কিন্তু যখন ব্যাসার্ধ আলাদা হয় এবং চার্জ ভিন্ন হয় তখন মূলত কি ঝামেলা লাগে। এই ঝামেলা টাইপের ম্যাথ মোটমাট দুইবার আসছে বোর্ডে, একবার আসছে সিলেট বোর্ড 20, আর একবার 24-এর সম্ভবত একটা বোর্ডে আসছিল। 24-এর বোর্ডে, হ্যাঁ 24-এর বোর্ডে কাইন্ড অফ এরকম একটা আসছিল, বাট এটা থেকে ইজি আসছিল। এইটা সবচেয়ে কঠিন টাইপের ম্যাথ বলতে পারো এই চ্যাপ্টারের।
সবগুলাই ইজি, এটা বাকিগুলোর তুলনায় একটু কঠিন। কোয়েশ্চেনটা আমি আর তুলতেছি না, কোয়েশ্চেনটা তোমার টেস্ট পেপারে অবশ্যই আছে, এটা একবার দেখে নিব। কোয়েশ্চেনটা দিয়ে দিল, দেখো আগে কোয়েশ্চেনটা একটু বোঝার ট্রাই করি কোয়েশ্চেনটার দিকে তাকিয়ে। জুম কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেনে আমাকে দুইটা গোলক দিছে, ওদের ব্যাসার্ধ দিয়ে দিছে 3 সেন্টিমিটার, আরেকটা ব্যাসার্ধ দিয়ে দিছে 4। আচ্ছা কোয়েশ্চেনটা আমি তুলে নিই, তুলে নিলে তোমার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টার। সিলেট বোর্ড 20। আচ্ছা এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদেরকে এ এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, বি এর ব্যাসার্ধ এটা হচ্ছে বি, বি এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। তার মানে বুঝতে পারছি এখানে দুটো এক সাইজের না। ওর চার্জ হচ্ছে +31, ওর চার্জ হচ্ছে -10 কুলম। এই দুইটার পৃষ্ঠীয় দেশ, দেখো এটা কিন্তু পৃষ্ঠ থেকে দূরত্ব। আমরা ম্যাথ করার সময় সব সময় কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করব, এটা কিন্তু পৃষ্ঠ থেকে দূরত্ব। তার মানে কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করতে হলে আমাকে ব্যাসার্ধ যোগ করতে হবে, মানে পুরাটা যদি আমরা হিসাব করতে চাই আমাদেরকে পুরোটা যোগ করা লাগবে। আচ্ছা আরেকটা আমাদেরকে গতে বলছে হচ্ছে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে। একটু আনইউজুয়াল কোয়েশ্চেন এটা, কিন্তু আমরা এখনো পাইনি একবার। কতটি ইলেকট্রন আছে, আচ্ছা আগে এটা সলভ করি। দেখো আমাদেরকে ইলেকট্রন আছে, এই সূত্রটা জানো কিনা জানি না, এটা কোনো সম্ভবত চ্যাপ্টার কেমিস্ট্রির সূত্র, হ্যাঁ কেমিস্ট্রির সূত্র সম্ভবত, অথবা চ্যাপ্টার 11-এর একটা সূত্র এটা। দেখো আগে লিখি, এই বস্তুর চার্জ যদি আমরা কিউ এ ধরি -10 কুলম। আচ্ছা সূত্রটা আগে লিখি, সূত্রটা হচ্ছে n ইকুয়ালস টু কিউ বাই ই, অথবা কিউ ইকুয়ালস টু এন ই। সব বেশিরভাগ আর কি এইটা চলে, কিউ ইকুয়ালস টু এন ই, মানে কোনো একটা বস্তুর বা কোনো গোলকের চার্জ, তার ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রনের চার্জের সাথে ইলেকট্রনের সংখ্যার গুণফলের সমান আর কি। এটাই হচ্ছে সূত্রটা, যে n ইকুয়ালস টু কিউ বাই ই, যে কোনো কিছু চার্জ ওর মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটার সাথে ওর ইলেকট্রনের চার্জের গুণফলের সমান। আমরা জানি ইলেকট্রনের চার্জ কত, কেমিস্ট্রি চ্যাপ্টার 3-তে পড়ছো। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 -19 কুলম। চ্যাপ্টার কেমিস্ট্রি পড়া কত, 1.6 × 10⁻19 কুলম। আমাদেরকে বলছে ইলেকট্রনের সংখ্যা, আর এটা আমরা জানি, এটা ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর কি, তাহলে 1.6 × 10⁻19 কুলম। n ইকুয়ালস টু ওয়াট, আমাদেরকে n বের করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি n ইকুয়ালস টু কিউ বাই ই। তাহলে আমার কিউ এর মান হচ্ছে -10, ইলেকট্রনের চার্জ আমরা জানি, কিন্তু ইলেকট্রনের চার্জ হচ্ছে -19। তাহলে তোমার মান আসে হচ্ছে 6.25 × 10⁻19t।
আচ্ছা, এখানে টিনে লিখে নিচে লিখবা যে এ বস্তুতে ইলেকট্রন সংখ্যা 6.25 × 10⁻19T। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো ঘ নাম্বারটা। ঘ নাম্বারে আমাকে বলছে এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন ঘটবে? এটা হচ্ছে আমাদের ঘ নম্বর কোয়েশ্চেন। যে কোয়েশ্চেন নিয়ে এত মারামারি, এত কাহিনী। দেখুন, ফার্স্টে আমরা কোয়েশ্চেনটাকে একটু বিশ্লেষণ করার ট্রাই করি। ফার্স্টে আমাদের বলছে মধ্যকার বলের কি পরিবর্তন ঘটবে না? পরিবর্তন বের করতে হলে আমাদেরকে আগে একটা মান আগে থেকে রাখা লাগবে। তার মানে আমাদের প্রাইমারি স্টেজে যে আমাদের বলটা সেটা আগে বের করা লাগবে। চলো আগে সেটা বের করে নিই। মানে স্পর্শ করার আগে আর কি। দেখো, গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে, তার মানে স্পর্শ করার আগের অবশ্যই একটা বেগ আছে, সেটা বের করি। দেখো, আমার এখানে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকগুলো গাইড টেস্ট পেপারে ভুল দেওয়া এটার অ্যান্সারটা, তাই আমি যেটা করাই দিতেছি সেটার দিকে ফোকাস দিও। দেখো, কিউ এ হচ্ছে -10 কুলম, কিউ বি হচ্ছে +31 কুলম। দেখো, মধ্যবর্তী দূরত্ব ডি, আমি বলছিলাম যে সবসময় কেন্দ্র থেকে হিসাব করতে হবে। তা আমাদেরকে এ এর ব্যাসার্ধ দিচ্ছে 0.3 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে নিলে হবে 0.03 + 4, এটা মিটারেই দেওয়া আছে, আর 0.04, এটা হচ্ছে বি এর ব্যাসার্ধ। তাহলে মোট আসে হচ্ছে 4.07 মিটার। তাহলে আমরা জানি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কে কিউ ওয়ান কে কিউ এ কিউ বি বাই ডি স্কয়ার। তুমি যদি এখানে মান বসাও তাহলে 9 × 10 × 31 বাই হচ্ছে 4.07 হোল স্কয়ার। এইটার ভ্যালুটা আসে হচ্ছে 1.684 × 10⁻11 নিউটন। বলটা কি বল বলো তো? বলটি এখানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে সুতরাং বলটি আকর্ষণ বল। এখন হচ্ছে আমাদের ঝামেলার পার্টটা, বুঝার জায়গাটা যে, আচ্ছা দেখো, আমরা একটু ব্যাক করি। প্রথম দিকে আমি বলছিলাম যে পরিবাহিতার আর গোলক দ্বারা এগুলো, এই টাইপের যে ম্যাথগুলোতে যখন এরকম বলবে তখন চার্জটা নিট চার্জ হয়ে যাবে, তার মানে দুইটা যে গোলক ওদের চার্জটা সমান হয়ে যাবে। কিন্তু এটা কোন ক্ষেত্রে? যখন ওদের সাইজ একই হয়। আমরা আগে দুইটা টাইপের ম্যাথে দেখছি এটা, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে আমাকে সাইজটা একই দেয় নাই। এই ম্যাথের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে খেয়াল করো তো। বি ছিল বড় না, এই ম্যাথের ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটছে, এটা বি এটা এই দুইটাকে স্পর্শ করছে, স্পর্শ করার ফলে স্পর্শ করে আবার আরেকটা স্পর্শ করে আবার যথাস্থানে রেখে দিছে, রেখে দিয়ে বলছে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে। এখন যেহেতু ওদের সাইজটা একই নয়, সেহেতু আগের ম্যাথগুলোর মতন এখানে নিট চার্জ সমান হবে না, মানে দুইটার চার্জ সমান হবে না। খেয়াল করো তো, ওর বিভব আর ওর বিভব যেহেতু ওদেরকে আমরা একসাথে করে দিছি, মানে স্পর্শ করাই দিছি, ওদের কিন্তু
এটা বইয়ে থিওরিটাও ঠিক করে দেওয়া নেই। ওদের ইলেকট্রন কখনোই সমান হবে না। ওদের কি সমান হবে? ওদের বিভব সমান হবে। কিভাবে বুঝলাম বিভব সমান হবে? এভাবে বুঝলাম, কারণ দেখো যখন আমরা ওদেরকে এটা একসাথে জোড়া লাগাবো, ওদের পুরা যে চার্জটা আছে না, সেটা পুরা ওদের ফুল বডিতে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটা আমরা জানি। কিন্তু যেহেতু এখানে সাইজটা আলাদা, সেহেতু ডিস্ট্রিবিউট হলেও ওদের ইয়াটা সমান হবে না, চার্জের সংখ্যাটা সমান হবে না, কারণ ওদের চার্জ ধারণ ক্ষমতা আলাদা হবে। এত বেশি পেঁচাল মাথার মধ্যে মনে রাখবো না, জাস্ট মনে রাখবো এখানে যে বিভবটা সমান হবে, এখানে চার্জ সমান চার্জ সমান হবে না। এখন কথা হলো চার্জ সমান না হলে কি সমান হবে, বা চার্জটা আমরা বের করবো কিভাবে, ওদের ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি বের করবো কিভাবে, খেয়াল করবো কিভাবে বের করবো। আমরা কিউ এ এর চার্জ জানি -10 কুলম, কিউ বি এর চার্জ জানি +31 কুলম। তাহলে ওদের মোট চার্জ কত হবে, মানে স্পর্শ করার পরের অবস্থা আর কি, মোট চার্জ। আমি যদি কিউ ধরি, মোট চার্জ হবে কত, -10 +31, তাহলে আসবে হচ্ছে 21 কুলম। আর এই 21 কুলমটা খেয়াল করো তো, এ এর ব্যাসার্ধ আমাদের কত বলছিল, এ এর ব্যাসার্ধ আমরা বের করছিলাম 0.03, আর বি এর ব্যাসার্ধ 0.04, আমাদের কোশ্চেনে দিয়ে দিছি। এই যে মোট চার্জ অর্থাৎ কিউ, এটা কতটুকু এলাকা জুড়ে, মানে কতটুকুর জন্য, এই যে স্পর্শ করা অবস্থায় 21, দেখো 0.04 আর 0.03 যোগ করলে কত হয়, 0.07। 0.07 সেন্টিমিটারের জন্য হচ্ছে 21 কুলম চার্জটা। ওকে, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে, আমি যখন আবার আলাদা করে দিব, তখন এ এর জন্য আবার কত যাবে, আর বি এর জন্য আবার কত যাবে, এটা আমরা কিভাবে বের করব, সিম্পল ঐকিক নিয়ম। জাস্ট দেখো, আমরা ঐকিক নিয়ম এটা করার ট্রাই করব। ফার্স্টে এ এরটা বের করি। 0.07 সেন্টিমিটার এর জন্য চার্জ 21 কুলম, সুতরাং 1 সেন্টিমিটারের জন্য চার্জ 21/0.07, আর এরটা কত, 0.03, সুতরাং 0.03 সেন্টিমিটারের জন্য চার্জ ইকুয়ালস টু 21 ইন্টু 0.03 বাই হচ্ছে 0.07। ক্যালকুলেটর নেই ধরো। আমার এটার মান আসে +9 কুলম। ওকে, তাহলে আমি এখানে এ এর চার্জটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা ঐকিক নিয়ম বের করছি কিভাবে, এই যে 0.07 সেন্টিমিটারটা, এইটার জন্য চার্জ ছিল 21 কুলম। তো যখন আমার দুইটাকে আলাদা করে দিব, তখন এ এর জন্য কত, এটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে ঐকিক নিয়ম, 0.07 সেন্টিমিটারের জন্য চার্জ 21 কুলম, 1 সেন্টিমিটারের জন্য চার্জ হচ্ছে এত, আর 0.03 সেন্টিমিটারের জন্য চার্জ হচ্ছে এত। একবারে ইজি। এবার সেম নিয়মে জাস্ট বি এরটা বের করে ফেলবো। বি এরটা কি হবে, বি এরটা হবে 0.07 সেন্টিমিটারের জন্য চার্জ 21 কুলম, সুতরাং 1 সেন্টিমিটারের জন্য চার্জ 21/0.07, আর বি এরটা কত, 0.04, সুতরাং 0.04, না মিটার 0.04 মিটারের জন্য চার্জ 21 ইন্টু 0.04 বাই হচ্ছে 0.07। তাহলে এটা আসে হচ্ছে 21 ইন্টু 0.04 +12 কুলম। দেখছো,
আমরা কিন্তু তাহলে দুইটা নতুন চার্জ পেয়ে গেছি। তো আমি যদি নতুন চার্জগুলোকে কিউ এ প্রাইম ধরি, এটা হচ্ছে +9 কুলম আর এটা হচ্ছে কিউ বি প্রাইম +12 কুলম। এইবার এই চার্জগুলোর জন্য বল বের করলে আমাদের ম্যাথ শেষ। দেখো কোয়েশ্চেনে বলে দিছিল স্পর্শকগুলো যথাস্থানে রেখে দিছে, তার মানে আগের অবস্থানে রেখে দিছে, তার মানে মধ্যবর্তী দূরত্ব এখনো আগেরটাই আছে 0.07। এবার জাস্ট বলটা বের করে ফেলবো। সুতরাং এফ প্রাইম ইকুয়ালস টু কে কিউ এ প্রাইম কিউ বি প্রাইম ডি স্কয়ার। তাহলে 9 × 10⁹, এটা হচ্ছে 9 × 12 আর নিচে কত 0.07। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 1.9836 × 10⁻14 নিউটন। ওকে, হ্যাঁ আমরা নতুন বলটাও পেয়ে গেছি। আমাদের কোয়েশ্চেনে বলছিল বলের পরিবর্তন। পরিবর্তন তুমি এখানে লিখতে পারো, সুতরাং বিকর্ষণধর্মী বল, যেহেতু ধনাত্মক আসছে আর কি, আর দুইটা চার্জই ধনাত্মক, অবশ্যই বিকর্ষণধর্মী বলই হবে। পরিবর্তন যেহেতু বের করে দিতে বলছো, তুমি চাইলে মাইনাস করে দেখাইতে পারো, বাট এখানে দিকের ঝামেলা হইতে পারে, তো তুমি চাইলে মাইনাস করতে পারো। যেমন এটা থেকে ওটা মাইনাস করে তুমি বলতে পারবো যে ওটা আকর্ষণ ছিল, এটা বিকর্ষণ বল ছিল। এটা আমরা আগেও করছি। তুমি চাইলে অনুপাত আকারে দেখাতে পারো, যেমন আমি এখানে অনুপাত আকারে দেখাই দিতেছি। যেমন যদি আমি নতুনটা ধরি, দেখো যদি পুরানটা এফ প্রাইম, পুরানটার মান কত পেয়েছিলাম 1.684 × 10⁻11, নতুনটা 1.9836 × 10⁻14। এই দুটাকে ভাগ করলে আসে হচ্ছে 1.684 × 10⁻11, আমার আসে হচ্ছে 8.49 × 10⁻⁻4। তার মানে কি বলতো? দেখো তার মানে হচ্ছে এই যে পুরান বলটা না, এফ ইকুয়ালস টু কত, এফ প্রাইম ইন্টু 8.49 × 10⁻⁻14 গুণ, কারণ আমাদের যে প্রথম যে বলটা ছিল সেটা নতুন বলের 8.4 × 10⁻⁻4 গুণ। ইজি একটা ম্যাথ, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তুমি চাইলে এফ প্রাইম এটাকে চাইলে এই পাশে নিয়ে যেতে পারো, যখন তুমি এফ প্রাইমের পরিবর্তনটা দেখাইতে পারো এফ বাই 8.49 × 10⁻⁻14 গুণ। তুমি তারপর লিখতে পারো এই অভিগুলোকে স্পর্শ করে রেখে দিলে পূর্বের আকর্ষণ বলের পরিবর্তে বিকর্ষণ বল কাজ করবে এবং পরিবর্তিত বিকর্ষণ বলের মান পূর্বের বলের 1/8.49 × 10⁻⁻4 গুণ হবে। জাস্ট বাংলা কথা লিখে দিবা, আমাদের কোয়েশ্চেন শেষ। দেখো কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কিন্তু ইজি ছিল, কনসেপ্টটা আমাদের বইতেও ঠিক করে দেওয়া নেই, আর প্রথম দিকে প্রায় সবগুলো গাইড টেস্ট পেপারে এই কোয়েশ্চেনটা ভুল করছিল, কিন্তু ইজি আছে।